আমি আজ তোমাদের বলবো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ঙ্কর একটি রাতের অভিজ্ঞতা। এই ঘটনা আজও আমি ভুলতে পারিনি। এটা কোনো বানানো গল্প নয়। ঘটনাটি একেবারে বাস্তব, আমার নিজের জীবনের ঘটনা। ঘটনাটা অনেক বছর আগের। তখন আমি ছিলাম গ্রামের বাড়িতে। বিকেলে গরু মাঠে ছেড়ে দিতাম। সারাদিন মাঠে ঘুরে ঘুরে ঘাস খেয়ে সন্ধ্যায় বাড়িতে চলে আসত। কিন্তু হঠাৎ একদিন গরুটা হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে গেছে, চারপাশে অন্ধকার, তবু আমি একা হাতে একটা ছোট টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম খুঁজতে। কারুর অপেক্ষা করিনি, ভয়ও করিনি, শুধু গরুটাকে খুঁজে আনার চিন্তা মাথায়। চুপচাপ হাঁটতে হাঁটতে চলে গেলাম আমবাগানের দিকে। চারদিকে নিস্তব্ধতা, বাতাস পর্যন্ত নেই। তখনই আচমকা ধূপ করে একটা আম পড়ল মাটিতে। আমি একটু থমকে দাঁড়ালাম, তারপর ভাবলাম আম কুড়িয়ে নিই। নিচু হয়ে আমটা তুলতেই আরেকটা পড়ে, তারপর আরেকটা, এভাবে একটার পর একটা আম পড়ে চলেছে। আমি যত কুড়াই ততই নতুন আম পড়ে। তখনই আমার মাথায় প্রশ্ন এলো, বাতাস তো নেই, তাহলে এভাবে আম পড়ছে কিভাবে? এই ভাবনা মাথায় আসতেই আমি ধীরে ধীরে গাছের ওপরের দিকে তাকালাম। আর তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গাছের ডালে বসে আছে একজন, সারা শরীর সাদা কাপড়ে মোড়া, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি। সে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার চোখে কোনো ভয় নেই, কোনো আবেগ নেই, শুধু এক ধরনের ঠান্ডা, অদ্ভুত হাসি। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, নড়ছে না একটুও, যেন অনেক আগেই আমার আসার অপেক্ষায় ছিল। হাত থেকে টর্চ পড়ে যেতে যাচ্ছিল। আমি পেছনে তাকাইনি, কিছু ভাবিনি। আম ফেলে দিয়ে দৌড় শুরু করলাম। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে ছুটছে, ছায়ার মতো নিঃশ্বাস ফেলে আমার ঘাড়ের পাশে। তবু পেছনে তাকাইনি। দৌড়াতে দৌড়াতে গিয়ে দরজায় আঘাত করতে শুরু করলাম। দরজা খোল, দরজা খোল! বাড়ির লোক দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে পড়ে এক নিঃশ্বাসে হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম মেঝেতে। মাথা ঘুরছিল, গা কাঁপছিল। সে রাতে আর কোনো কথা বলিনি, শুধু চুপচাপ বসেছিলাম। পরদিন সকালে গরুটা আপন মনে ফিরে এসেছিল বাড়িতে। কিন্তু সেই রাতে আমবাগানে আমি যা দেখেছিলাম, সেটা কি মানুষ ছিল নাকি কিছু অন্য কিছু? আমি আজও সেই মুচকি হাসি, সেই সাদা কাপড়, সেই চোখ ভুলতে পারি না। আর কখনো রাতের বেলা আমবাগানের পথে পা বাড়াইনি।